আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি কাফিরদের সর্দার উতবা ইবনে রাবিয়া বা আবুল ওয়ালিদ এর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঐতিহাসিক ঘটনা সেটা সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করব। ইসলামের প্রাথমিক যুগের ঘটনা। শুরুতেই তো চরম নির্যাতন, নিপীড়ন, হযরত বেলালের উপর অত্যাচার, যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে বিভিন্ন নির্যাতন নিপীড়ন করত কাফিররা। কোরআনকে কল্পনা বলতো, জাদুগ্রস্ত লোকের বর্ণনা বলতো, ইত্যাদি ইত্যাদি। তো যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ফেললেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার চাচার মধ্যে হযরত হামজাও কুরাইশদের সর্দার, শক্ত সামর্থ্য একজন মানুষ, ইসলাম গ্রহণ করলেন। তখন কাফেররা চিন্তা করে দেখল নির্যাতন নিপীড়ন করে এই বাণী প্রচার, কোরআনের প্রচার, ইসলামের কথা বন্ধ করা যাবে না। তখন একদিন কুরাইশ কাফেররা মক্কার ভিতরে একপাশে জমা হচ্ছিল বা কল্পগুজব করছিল। আল্লাহ রাসূল মসজিদের অপর দিকে, কাবার অপর দিকে তিনি তার ধ্যানমগ্ন ছিলেন বা বসেছিলেন। তো সেই মুহূর্তে তারা চিন্তা করল, ইসলামকে যখন আর নির্যাতন করে ঠেকানো যাবে না, তাহলে দেখা যাক কিছু লোভ প্রলোভন দেখিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাদের দৃষ্টিতে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, মুহাম্মদকে যদি বিরত করা যায় তাহলে মোটামুটি কোনোভাবে ইসলামের বাণী প্রচার থেকে মুহাম্মদকে বিরত রাখা যাবে। তো সবার সঙ্গে পরামর্শক্রমে উতবা ইবনে রাবিয়া বা আবুল ওয়ালিদ আল্লাহ রাসূলের কাছে গেলেন এবং তিনি প্রথমত প্রস্তাব করলেন, উতবা ইবনে রাবিয়া আল্লাহ রাসূলের সম্পর্কে চাচা হন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাইয়ের ছেলে, ভ্রাতুষ্পুত্র এই হিসাবে। তো গিয়ে প্রথমত বললেন যে কি, তুমি তো একটা নতুন ধর্ম প্রচার করে, নতুন বাণী প্রচার করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছ। এখন তোমার মতাদর্শের লোকেরা আমাদের পূর্বপুরুষদের ধর্মমত এই ব্যাপারে বাকবিতণ্ডা হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে। তো এক কাজ করো, তোমার এই উদ্দেশ্য যদি কোনো ধন সম্পদের লক্ষ্য করে হয় তো আমরা তোমাকে প্রচুর ধন সম্পদ দিয়ে দিব। আর যদি মনে করো তোমরা নেতৃত্ব চাও, তাহলে তুমি যদি নেতৃত্ব চাও, তোমাকে নেতৃত্ব দিয়ে দেব, তোমাকে আমরা সবাই মানব, আমরা তোমার কথা শুনব। রাজত্ব চাইলে আমরা তোমাকে রাজা বানিয়ে দেব, যা যা চাও তাই দিব। আর যদি তুমি মনে করো নিজে অসুস্থ, জিন বা দুষ্ট জিনের আসর তোমার উপর পড়েছে, বা সেই জিনের আসরের কারণে তুমি এই নতুন কথাগুলো বলছো, তাহলে আমরা যে কোনোখান থেকে হোক একজন ভালো চিকিৎসক এনে তোমাকে সুস্থ করে দেব। তো উতবা ইবনে রাবিয়ার এতটুক কথার পর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন,
যে আপনার কথা কি শেষ? উতবা ইবনে রাবিয়া বললেন, হ্যাঁ আমার কথা শেষ। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আমার কথা কি শুনবেন? বলে, হ্যাঁ শুনব। তখন তিনি মাটিতে বসে হাতটা পিছনের দিকে দিয়ে বসে মনোযোগ দিয়ে শুনতে আগ্রহী হলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা হামিম সাজদার 1 নম্বর আয়াত থেকে সিজদার আয়াত পর্যন্ত 38 নম্বর আয়াত পর্যন্ত পড়লেন এবং বললেন, আমার কথা শেষ। তো কোনো কোনো রাওয়ায়াতে আছে 13 নম্বর আয়াতে যখন তিনি পৌঁছলেন, 13 নম্বর আয়াতে যখন তিনি পৌঁছলেন, যে আয়াতটা হচ্ছে ফাইন আরাজু ফাকুল আনজারতাকুম সায়কাতুম মিসলা সায়কাতিন আদ ও সামুদ। ফাইন আরাজু মানে তারা যদি না শুনতে চায়, অ্যাবাউট টার্ন করে, তাহলে আপনি বা তুমি বলে দেন যে আমি তোমাদেরকে সতর্ক করছি সেই আদ এবং সামুদ জাতির উপর যেই গজব এসেছিল, ঝঞ্ঝাবায়ু এসেছিল, যেটাকে আমরা সায়কাতুন মানে বজ্র, বৃষ্টি, লাইটনিং সব একত্রে সায়কাতুন বলা হয়। যেমন আমরা আমাদের 10 নম্বর সিগন্যালকে আমরা বলি বিপদ সংকেত যেটা। তো কারো কারো মতে এই আয়াতে আসার পর উতবা ইবনে রাবিয়া আল্লাহ রাসূলের মুখ চেপে ধরলেন এবং বললেন, আর শোনায়ও না। আর কোন কোন রাওয়ায়াতে, ইসহাক রাওয়ায়াতে আছে 38 নম্বর আয়াত পর্যন্ত পড়ে আল্লাহ রাসূল সিজদা দিলেন। এটা একটা সিজদার আয়াত অবশ্য কোরআন শরীফের। তখন বললেন, চাচা যান আমার কথা শেষ। তো এটা শোনার পরপরই উতবা ইবনে রাবিয়া উঠে গেল এবং কাফের সর্দারদের কাছে যাচ্ছিল। তারা দূর থেকেই দেখলেন যে কি উতবার চেহারা অন্যরকম, মানে যে চেহারা নিয়ে এখান থেকে আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন ফেরার সময় তার চেহারা অন্যরকম। তখন তারা বলা শুরু করলো, তাহলে মুহাম্মাদের জাদু কি এর উপরেও পড়েছে? তখন উতবা ইবনে রাবিয়া তার কাফিরদের সর্দারকে বললেন, দেখো আমি আজকে যা শুনছি, খোদার কসম এরকম কথা, এরকম আয়াত আমি কখনো কোথাও শুনিনি। এ নিশ্চয়ই কোনো জাদু নয়, এটা কোনো কবিতাও নয়, শয়তান থেকে বা জিন আসর থেকে পাওয়া কোনো বাণীও নয়। তাহলে এক কাজ করো, আমরা তো নির্যাতন নিপীড়ন করে আর ঠেকাতে পারলাম না, আমরা তাকে তার কাজ করতে দেই এবং অন্য আরবদের অবস্থা দেখি। আমাদের কুরাইশ বংশের উপর আমরা আক্রমণ না করে অন্য আরবরা যদি আল্লাহ রাসূলকে পরাজিত করে, তো আমরা বিনাশ্রমেই আমরা জয়ী হয়ে গেলাম, আমাদের কোনো রক্তপাত করতে হলো না আমাদের নিজেদের বংশে, এমনি এমনি আমরা জয়ী হয়ে গেলাম। দোষটা অন্যদের উপর পড়বে, অন্য আরবদের উপর পড়বে। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হয়, তিনি আগেই বলছেন যে এটা কোনো জাদু নয়, এই বাণী প্রতিষ্ঠিত হবেই। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হয়, তাহলে এই রাজত্ব তোমাদের। আর মুহাম্মদ যদি সম্মানিত হয়, সেই সঙ্গে তোমরাও সম্মানিত হবা। এইটুক বলার পরে কাফেররা বলল, মুহাম্মদ কি তোমাকে জাদু করেছে? তখন উতবা ইবনে রাবিয়া বলল, আমারও তো সেরকম মনে হয়। এবার আসা যাক জাদুটা কি জিনিস। জাদুটা হলো সাহিরুম মুবিন। জাদু বলতে আমরা ম্যাজিক বুঝি, উইচক্রাফট বুঝি, মানে অস্বাভাবিক প্রভাব সৃষ্টি করে যেই কথা, যেই কাজ, সেটাকে আমরা জাদু বলি। জাদু
কোরআন শরীফে 3টা প্রেক্ষাপটে আসছে। একটা হলো জাদুর ঘটনা, আরেকটা সকল নবীদেরকে কাফেররা বলছে যে নবীরা জাদু করে, আরেকটা হলো মানুষকে জাদু শিখানো। আমরা দ্বিতীয় আলোচনাটা কাফিরদের যে অভিযোগ আল্লাহ রাসূলরা জাদু করেন, যে জিনিসটা আমরা এই সময়ে যেমন ফেরাউনের লোকেরা বলল কুল মালাউ মিন কওমে ফিরআউনা ইন্না হাযা লা সাহিরুন, অর্থাৎ ফেরাউনের মালাউ মানে মন্ত্রিসভা বললেন, ফেরাউনের মিন কওমে ফেরাউনের কওমরা বলল ইন হাজা, মুসা আলাইহিস সালামকে উল্লেখ করে, এটা নিশ্চয়ই একজন স্কিল্ড ম্যাজিশিয়ানের কাজ। তো এই যুগে আমরা জাদুকে জাদু না বলে বলতে পারি ব্রেইন ওয়াশ। কোরআন শরীফ যিনি শুনবেন, যদি মনোযোগ দিয়ে শুনেন, যদি মাইন্ডসেট আগেই থাকে যে কি কোরআন যাই বলুক মানব না, তাহলে তার ফয়সালা হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবে মোহর মেরে দেওয়া হলো। আর সত্যি সত্যি কেউ জানার উদ্দেশ্যে কোরআন শুনে, কোরআন পড়ে, কোরআন বুঝে, নিশ্চয়ই তার ব্রেন ওয়াশ হবেই, তার উপরে কোরআনের প্রভাব পড়বেই। এটাই ব্রেন ওয়াশ। আজকাল বলা হচ্ছে ব্রেন ওয়াশ করা হচ্ছে কোনো ছাত্র সংগঠন বা কোনো দলকে, ওখানের কর্মীদের অন্যরা বলে তোমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। আসলে ব্রেন ওয়াশ করা হয়েছে, কারণ নিজের মত মতো চলা মন তো খারাপের দিকে নিয়ে যায়। মনের কাজ হলো খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট করা। আর মন যদি রেডি হয় কোরআন শোনার জন্য, সেই মনের উপর অবশ্যই একটা জাদু পড়বে, তার ব্রেন ওয়াশ হবে। এই জাদু প্রসঙ্গে কোরআন শরীফের যে আয়াতগুলো আছে আমি বলে দিচ্ছি আমার জানা মতে। সূরা নাম্বার 2 ভার্সেস নাম্বার 102, সূরা নাম্বার 7 ভার্সেস নাম্বার 109 থেকে 116, সূরা নাম্বার 10 ভার্সেস নাম্বার 2 and 76, সূরা নাম্বার 11 ভার্সেস নাম্বার 7, সূরা নাম্বার 15 ভার্সেস নাম্বার 15, সূরা নাম্বার 17 ভার্সেস নাম্বার 47, সূরা নাম্বার 20 ভার্সেস নাম্বার 57 to 73, সূরা নাম্বার 26 34 153, সূরা নাম্বার 27 ভার্সেস নাম্বার 13, সূরা নাম্বার 34 ভার্সেস নাম্বার 43, সূরা নাম্বার 37 ভার্সেস নাম্বার 15, সূরা নাম্বার 46 ভার্সেস নাম্বার 7, সূরা নাম্বার 74 ভার্সেস নাম্বার 24। সুপ্রিয় দর্শক, আগ্রহী পাঠকরা, আমি যেটা বললাম এখানে সাহেরুন, সাহের, তারপরে এই মুসাহির। সাহেরুন হলো জাদু ইসম, সাহেরুন ইসমে ফাইল, কর্তা যিনি জাদু করেন, মাসহুরুন ইসমে মাফুল, যার উপর জাদু বর্তিত হয় বা জাদু আপতিত হয় সেটা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ব্রেন ওয়াশ এবং জাদু, কোরআনের জাদু, কোরআন দিয়ে ব্রেন ওয়াশ করা, এটাই সত্যিকারের কাজ। কোরআন অবশ্যই ব্রেনে প্রভাব ফেলবে, মানুষের জীবনে প্রভাব ফেলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দ্বিতীয় পর্বে ব্রেন ওয়াশের পর আমার ব্যক্তিগত কি পরিবর্তন হলো সেই জিনিসটা বলবো। আজকে ব্রেন ওয়াশ প্রথম পর্ব দিলাম। পরবর্তী ভিডিওতে ব্রেন ওয়াশ আমার নিজের ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত জীবনে কি জাদু করেছে এই কোরআন শরীফ সেটা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।